আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘটি হাতা দিয়ে কিভাবে এই ডিজাইনার ফ্রকটি কাটিং ও সেলাই করবেন। তো ভিডিওটিতে আমি এত সহজভাবে বুঝিয়েছি যে কোনো রকম স্কিপ না করে দেখলে ইনশাআল্লাহ যে কোনো বয়সে বেবি তৈরি করতে পারবেন। তো জামাটি তৈরি করার জন্য এখানে একটা কাপড় নিয়েছি 1.4 গিরা পরিমাণ এবং প্রিন্টের কাপড় নিয়েছি 4 গিরা। তো প্রথমে আমাদের বডি পার্টি কাটিং করে নিতে হবে। তো এখানে হচ্ছে 2 পার্ট কাপড় নিয়েছি, কাপড়টি লম্বা নিয়েছি 9.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 12 ইঞ্চি। তো কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। তারপর শোল্ডার নিব এখানে 4.5 ইঞ্চি আর শোল্ডার থেকে আর্মহোল নিতে হবে 4.5 ইঞ্চি। তারপর আর্মহোলে শেপ দিয়ে নেব। তো বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে 1/2 ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও 1/2 ইঞ্চি নিয়ে তারপরে রাউন্ড করে দিতে হবে। এখন গলা চওড়া মাপটি নিয়ে নেব। তো গলাটি চওড়া হবে এখানে 2 ইঞ্চি আর লম্বা হবে 2.5 ইঞ্চি। তারপর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এখন হচ্ছে পিছন পাটে হুকের ঘটি কাটিং করে নিতে হবে। তো একই মাপে আমি পটির কাপড় কাটিং করে নিয়েছি। তারপর সামনের পাটে ডিজাইনের কাপড়টি নিয়ে নেব। তো এখানে এক পাট কাপড় নিয়েছি, এই কাপড়টি লম্বা নিয়েছে 8 ইঞ্চি আর চওড়া নিয়েছি 12 ইঞ্চি। তো বডির পাট থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছোট নিতে হবে। তারপরে এই পাটের উপর হচ্ছে বডি পাটি রেখে আর্মহোলের সাইডটা এবং গলার সাইডটা কাটিং করে নিতে হবে। তারপরে প্রিন্টের কাপড়টি নিচ থেকে এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এইভাবে হচ্ছে রাউন্ড করে কাটিং করে নিতে হবে। মার্ক অনুযায়ী কাপড়টি আমি কাটিং করে নেব। তো এই জামাটি বড় বেবিদের জন্য তৈরি করে দিতে পারেন, শুধুমাত্র মেজারমেন্ট চেঞ্জ করলেই হবে। তো এই রাউন্ড সাইড আমাদের কুচি হবে। তো এখন হচ্ছে আমি কুচির কাপড়টি নিয়ে নেব। তো কুচির জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। তো কাপড়টি চওড়া নিয়েছি 3 ইঞ্চি আর লম্বা নিয়েছি 28 ইঞ্চি। তারপর হাতার জন্য এখানে 2 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। হাতা লম্বা নিয়েছি এখানে 4.5 ইঞ্চি। তো গোটি হাতার জন্য এখানে 4 ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর আর্মহোলের মাপটি নিতে হবে। তো কুচির জন্য এখানে 4 ইঞ্চি বাদ দিয়ে আর্মহোলের মাপটি এখানে 4 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এখান থেকে 2.5 ইঞ্চি তার একটি চিহ্ন দিয়ে নিতে হবে। তারপর এভাবে শেপটি মিলিয়ে দিব। এই মুহুরির মাপ এখানে আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিতে হবে। তো কুচি দেওয়ার জন্য এখানে 2 সাইডে চিহ্ন দিয়ে নিতে হবে। তো মাঝখানে হচ্ছে কুচি হবে। তারপর নিচের পাটের জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বা নিয়েছি 13 ইঞ্চি আর চওড়া নিয়েছি 27 ইঞ্চি। তো প্রথমে আমাদের কুচি কাপড়টি তৈরি করে নিতে হবে। তো 2টা মাথায় সোজা করে রেখে তারপর সেলাই করে নেব। তারপরে একটা সাইড সেলাই করে নিতে হবে। তো চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর সাইডটা সেলাই করে নেব। তো এখন হচ্ছে অপর সাইডটা কুচি দিয়ে নিতে হবে। তো এভাবে হচ্ছে হাত দিয়ে কুচি দিয়ে নেবেন। তারপর বডির পাটের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো কুচির কাপড়টা হচ্ছে এভাবে সোজা সাইড করে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে। তো কুচি কাপড়টি এভাবে রেখে পুরো রাউন্ড সাইডে সেলাই করে নেবেন। তো এখন হচ্ছে এই কাপড়টি বডির পাটের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো বডির পাটের উপরে এইভাবে রেখে তারপরে গলার সাইডটা প্রথমে সেলাই করে নিব। তারপর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তারপর 2টা পার্ট সোজা সাইডে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিব। তো কুচির যে কাপড়টা আছে একটু সাইডে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিবেন। তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইটি দিয়েছি। তো কুচির কাপড়টি ভিতরে সাইডে দিয়ে তারপর সেলাইটি দিয়ে দিবেন। তো এখন হচ্ছে আমাদের গলার সাইডে পাইপিং করে নিতে হবে। তো আড়াইভাবে কাপড় কাটিং করে নিয়েছি। তো উল্টো সাইডে পাইপিংয়ের কাপড়টি রেখে তারপর গলার সাইডে সেলাই করে নিব। তারপরে এভাবে হচ্ছে কাট বসিয়ে দিতে হবে। তো ভালো ফিনিশিংয়ের জন্য কাট বসিয়ে দিবেন। লক্ষ্য রাখতে হবে সেলাইয়ের উপর যেন কাটে না পড়ে। তারপরে পাইপিংয়ের কাপড়টি সোজা সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তারপর হাতার কাপড়টি নিয়ে নিলাম। তো হাতার কাপড়ে যে চিহ্ন দিয়েছিলাম মাঝখানে একটু কুচি দিয়ে দিতে হবে। তারপর মুহুরির সাইড চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে দিতে হবে। তো মুহুরির সাইডে রাবার অ্যাটাচ করে নিব। তো মুহুরির সাইডে রাবার অ্যাটাচ করার জন্য 2টা রাবার নিয়ে নিলাম। এই রাবারটি লম্বাই নিয়েছি 8 ইঞ্চি। তো হাতার উল্টো সাইডে এভাবে রাবারটি রেখে তারপর টেনে টেনে সেলাইটি দিয়ে নিতে হবে। তো একইভাবে অফ ক্যামেরা আমি অপর হাতাটি তৈরি করে নিব। তারপর হচ্ছে বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো বডি সোজা সাইডে হাতের কাপড়টি এভাবে উল্টো সাইড করে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিবেন। তো এই হাতাটি আমি যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে আমাদের অপর হাতাটি অ্যাটাচ করে নিয়েছি। তারপর হচ্ছে বডি পার্টের সাথে নিচের পার্টি অ্যাটাচ করে নিব। তো বডি পার্টের সোজা সাইডে নিচের পার্টি রেখে তারপর কুচিগুলো দিয়ে নেবেন। এই সাইডে যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে আমাদের অপর সাইডে অ্যাটাচ করে নিতে হবে। তারপর বডিটা ফিটিং করে নিব। তো বেবি মেজারমেন্ট অনুযায়ী বডিটা ফিটিং করে নেবেন। তো সাইডে আমি 1 ইঞ্চি মতো রেখে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিচ্ছি। তারপর নিচের সাইডটা সেলাই করে নিতে হবে। তো নিচে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।